Vistatom. ট্রেনের স্পিড দেখো 94-95। আমরা বেলুড়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 14th of September, সেকেন্ড স্যাটারডে। আর যেহেতু আমার ছুটি আছে তাই জন্য আজকে আমরা উইকেন্ড ট্রিপের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা এখন থাম্বনেল দেখে বুঝে গেছো। তো শান্তিনিকেতন যাচ্ছি আমরা। আর আমাদের ট্রেন হচ্ছে কুলিক এক্সপ্রেস 13053, 8:55 হাওড়া থেকে ছাড়বে। তো সবাই আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি আর যাচ্ছি। আমি, শুভ আর আমার মেয়ে তিনজনে যাচ্ছি। আর বাইরে বৃষ্টি প্রচুর হচ্ছে। সো এখন আমরা ক্যাব বুকিং এর জন্য ওয়েট করে আছি। ক্যাব নিচ্ছে না এখনো, আর বেজে গেছে অলমোস্ট 7:30। দেখো বাইরের ওয়েদারটা দেখো, একদম মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখানে প্রিন্সেস রেডি। মামা এদিকে তাকাও, এদিকে তাকাও। এই সোনা তো কোথায় রে? এখানে শুভ রেডি হয়ে গেছে। শুভ ক্যাব পাচ্ছে না বলে এখন চিন্তা, টেনশন ধরে গেছে। তো চলো এখন বেরোই, আর একেবারে হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা উঠে গেলাম এখন ক্যাবে, এবার যাচ্ছি। আর বাইরের পরিস্থিতি তোমাদের সাথে দেখাই। দেখো এ দেখো প্রিন্সেসকে ঘুম পেয়েছে বুঝতেই পারছি, কিন্তু একেবারে ট্রেনেই ঘুমাবে। দেখো না, দেখো ছোট্ট মেয়েটাকে, দেখো ছোট্ট মেয়েটাকে। আর এখানে পাপা, পাপা country where you can make money. Why should the state impose taxes on the community, even though the society can't make money? For which country do you make money? La 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 la, la la, right, you have the right to enslave your land, has been monopolized, and you have been blinded by a piece of paper naming money. আমরা পৌঁছে গেছি এখন হাওড়া প্ল্যাটফর্মে, স্টেশনে। মানে এটা দিবে হয়তো 11 নম্বর, এখন অ্যানাউন্সমেন্ট হয়নি। তো আমরা ওদিকটাতে গিয়েই দাঁড়াচ্ছি। আর ভালোই বৃষ্টি হচ্ছে। আর শান্তিনিকেতনের ওয়েদার এখন কেমন থাকবে জানি না, তোমাদের সাথে শেয়ার তো করবো নিশ্চয়ই। এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম, কেক, বিস্কিট, চিপস। এই যে প্ল্যাটফর্ম নাম্বার 11-তে আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 13053 হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস। এটা ভিস্তাডোম কোচ, আমাদের আছে D2-তে, সেকেন্ড সিটিং। ভিস্তাডোম আমাদের কোচ নাম্বার D2, এটা D3 গেল। D2 আমাদের 79 আর 80 পড়েছে। D2 উঠে গেছি অলরেডি। আর আমাদের তো 79-80, একটা উইন্ডো আর একটা মিডল পড়েছে। এখন ঘড়িতে বাজে ঠিক 8:50, আর এটার টাইমিং আছে 8:55। দেখি কখন ছাড়ে। আমরা নামবো হচ্ছে প্রান্তিক স্টেশন। বাজে এখন 9:01, আর আমাদের ট্রেন এখন ছাড়লো 8:55 ছাড়ার কথা ছিল। এই জাস্ট ছাড়লো আমাদের ট্রেন।
পালি ক্রস করে গেছি, স্পিড এখন 53-55 মতো। আর আমাদের ফার্স্ট হল আছে বর্ধমান। টাইমিং এখানে দেখাচ্ছে 11টা 6, 10টা 52 টাইমিং ছিল। বোলপুর আছে 11টা 47, আর প্রান্তিক দেখাচ্ছে 11টা 56। আমরা নামবো প্রান্তিক স্টেশনে, দেখা যাক এবার কটায় পৌঁছায়। শুভ এখানে কেক খেতে শুরু করেছে, আর মেয়ে এখানে ঘুমিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9টা 43, আর আমরা পৌঁছাচ্ছি এখন মানকুণ্ডু। স্পিড আছে 34। I reckon idiot. Country where you can make money. Why should the state impose taxes on the community? Even তো বাজে এখন 10টা 15, আমরা ক্রস করছি পান্ডুয়া। এখানে আকাশ পুরো একদম ক্লিয়ার, কোনো বৃষ্টি নেই। বর্ধমান ঢুকছে এখন। জাস্ট আমরা পৌঁছালাম এখন বর্ধমান জাংশন। লেট তো আছেই, ট্রেন 10টা 52 ঢোকার কথা ছিল, বাজে এখন 11টা 10। এখন ঢুকেছে বর্ধমান। বর্ধমানে বেশ ভালোই ভিড় হয়েছে। আর দেখো এখানে এরকম চার্জার সকেট আছে, পাশে এরকম মালগাড়ি যাচ্ছে। এখানে হল ছিল 2 মিনিটে, তো আবার ট্রেন আমাদের ছেড়ে দিল। নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। I reckon idiot. Country where you can make money. Why should the state impose taxes on the community? Even though the society can't make money. For which country do বাজে এখন 11টা 34, আমরা ক্রস করলাম ঝাপাতার তাল। বানপাস ঢুকছে 90 কিলোমিটার, 80-90 এরকম স্পিড আছে। আর এখানে বোলপুর দেখাচ্ছে 12টায় ঢুকবে, প্রান্তিক 12টা 8-এ। স্পিডটা দেখো একবার, 107-108 ক্রস করছি বানপাস। মেয়ে উঠে গেছে এখানে, আর কেক খাচ্ছে, জল খাচ্ছে। বোলপুর ঢুকছে এখন 11টা 55 বাজে, 12টা 3 দেখাচ্ছে প্রান্তিক। 2 মিনিটের হল্ট আছে বোলপুরে, আর প্রান্তিকেও 2 মিনিট। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঢুকে গেছে বোলপুর শান্তিনিকেতন। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এখানে একটা এরকম মিরর আছে, এখানে জলের জায়গা আছে, জল পড়ছে নাকি একবার দেখিয়ে দিচ্ছি। শুভ একবার খোলো তো। জল আছে,
আর এদিকে দুদিকে দুটো ওয়াশরুম আছে। আমরা এখন নামবো পরের স্টেশন প্রান্তিক। প্রান্তিক পৌঁছে গেছি আমরা এখন। এবারে 12:06 আমরা এসে পৌঁছালাম এখন প্রান্তিক স্টেশন। আর ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা শেডে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন চলে গেল, এখান থেকে ছেড়ে দিল প্রান্তিক স্টেশন থেকে, অন দ্য ওয়ে টু রাধিকাপুর। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট পর্বে তোমরা সবকিছু আবার শান্তিনিকেতন রিলেটেড সবকিছু দেখতে পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোর ভিডিওস।